ডাব মার্কা নিবন্ধিত দলের বাংলাদেশ কংগ্রেসের কেরানীগঞ্জের সভাপতি আজম খান ভাই আমার এলাকার কৃতি সন্তান। ওনার বক্তব্য ভালো লাগছে। আজকে আমি ওনাকে প্রথম দাওয়াত করছি, ওইভাবে গুছায়া দাওয়াত করতে পারি না, এই জন্য আমি দুঃখিত। আর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুর্শেদ ব্যাপারী, তিনি ছাত্র দলের একজন, ঢাকা মহানগরে আছে। উনি একটু কথা বলবো, বলার পরে আমি কিছু কথা বলবো, আব্দুর রহমান কিছু কথা বলবো, তারপরে আমাদের প্রধান অতিথির বক্তব্য হবে। মুর্শেদ ভাই এখানে আছেন, এখানে আছেন। মুর্শেদ ব্যাপারী, মুর্শেদ আলু হোসেন হোসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বর্তমান রাজনীতিতে যারা অত্যন্ত সক্রিয় এবং রাজপথে যারা এখনো আন্দোলন সংগ্রামে রয়েছে, যাদের অতীত ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল এবং যে দলটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপি, সেই সংগঠনেরই একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র দল। সেই ছাত্র দলের মহানগরের নেতা মুর্শেদ ব্যাপারী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মুর্শেদ ব্যাপারী। আসসালামু আলাইকুম। আজকে এখানে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান খায়রুল দেওয়ান আছে এবং সকল অতিথি যারা আছে এবং মিডিয়া সাংবাদিক ব্যক্তিত্ব যারা আছেন সবাইকে আমার আন্তরিকতা থেকে জানাই, অন্তর অভিজ্ঞতা থেকে আসসালামু আলাইকুম। এখন যে সমসাময়িক একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, খুবই জোরভাবে উঠছে শিক্ষার্থীদের আন্দোলন। এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার্থী, আচ্ছা শিক্ষার্থীরা এখন যে আন্দোলনে আপনারা দেখেছেন আন্দোলনে যুক্ত হয়েছে, এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন কিন্তু জড়ো হয়ে গেছে। এখন শিক্ষার্থী শুধু নয়, শিক্ষার্থীদের আন্দোলনকে আমরা সাপোর্ট করি এবং শিক্ষার্থী যারা আছে তাদের পাশে আমরা আছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাতের অন্ধকারে গাড়ি ভাঙচুর করার যে একটা প্রক্রিয়া, এটা শুরু হয়েছে। শিক্ষা ভবনের গেট খুলে নিয়ে আসার মতন দুঃসাহসিকতা তারা দেখাচ্ছে। শুধু তাই নয়, তারা সচিবালয় ঘেরাও করছে এবং মহান সংসদ সেখানেও তারা ঢুকে পড়ার চেষ্টা করছে। এটা তো আসলে কোনো কাম্য না। এটা কোনো ছাত্র যারা আছে এসএসসি পরীক্ষার্থী তাদের কাছ থেকে এটা আশা করি নাই। সংসদ ভবনের মতন একটা জায়গাতে আমরা যদি সেখানে গিয়ে হামলা চালাই, ভাঙচুর করি, এটা কোনোভাবে কোনো ছাত্র থেকে আশা করা যায় না। আসলে আপনি বেশ কয়েকদিন আগে দেখছেন যে শিক্ষামন্ত্রী একটা অনুষ্ঠানে গেছে কিংবা স্কুলে গেছে, ঠিক তখনই বলছে বাচ্চারা নকল করা যাবে না, তখন তাকে নিয়ে ট্রল করা শুরু করছে। এখন যেই একটা সমাজ তৈরি হচ্ছে, একটা শিক্ষামন্ত্রীকে নিয়ে যেই নোংরা ভাষায় গালিগালাজ করছে, তাদের মা বা তাদের যা গার্জিয়ান তারা কি দেখে না? একটা শিক্ষামন্ত্রীকে নিয়ে কি আপনি এই ধরনের বাজে মন্তব্য করতে পারেন? এই ধরনের কথা বলতে পারেন? এটাই কি আপনার বাবা মা আপনাদেরকে শিখিয়েছে? এই ধরনের শিক্ষা থেকে আপনি শিক্ষিত হচ্ছেন? আমরা ভাই লেখাপড়া করেছি, আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি কিংবা যে কোনো স্কুলের পরীক্ষাগুলো দিয়েছি, যে পরীক্ষাতে ভালো হয় নাই তখন আর কাপড় চাপড় খুললে রাস্তাঘাটে বসে রয়েছে। কারণ বাড়িতে গেলে বাবা মা আছে, বোন তারা আছে, তারা বলবে যে কি পরীক্ষা দিয়েছো, কোন প্রশ্নটা দিয়েছো, তখন কি জবাব দেবো? তখন আমরা রাস্তাঘাটে বসে থাকতাম, কাঁদতাম, পরে মা বাবা এসে নিয়ে যেত যে থাক এই পরীক্ষাটা খারাপ হয়েছে, সামনে ভালো মতো পড়ালেখা কর, ভালোভাবে পরীক্ষা দিবি। কিন্তু আমরা সামনে কিন্তু আরো দেখছি, দেখবেন আপনার ভাই বোন এখানে যারা আছেন অনেকেই আছেন এসএসসি পরীক্ষা দিচ্ছেন কিংবা যে কোনো পরীক্ষা দিচ্ছেন, তারা যদি কেউ পরীক্ষা খারাপ করে কি ফেল করে, দেখবেন যে কান্নার জলে বাসি দিচ্ছে। সারে পাড়া প্রতিবেশী যারা আছে তারা বলতো যে বাবা কান্নাকাটি করিস না, বোন কান্নাকাটি করিস না, এবার ফেল করছো তাতে কি একটা সাবজেক্টে ফেল করছো, আগামীতে এসএসসি তে পাস করবি। এখন কি সেটা আছে? সেই জায়গার মধ্যে সীমাবদ্ধতা আছে। এখন আপনারা দেখলাম যে একজন সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি যে দাবি কি, সে আসলে কয় যে শিক্ষার্থী, মানে দাবি কি সেটা বলতে পারে না। সে একজন শিক্ষার্থী, সে আন্দোলন করতে আসছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আরেকজন শিক্ষার্থী বলতেছে যে শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাকে আমরা ফিরে আনি। এটা কোনো আন্দোলন হতে পারে? এটা কোনো এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীর মুখ দিয়ে বের হতে পারে যে খুনি হাসিনা 2000 মানুষকে
রক্ত করে দেশ থেকে পালিয়ে গেছে, তিনি কি কিভাবে দেশে আসার মতন দৃষ্টান্ত দেখায়? এটা আমার কাছে, আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করি। যারা আপনারা এখানে আসছেন, সকলে মুরব্বীরা আছেন, আমার সাথে আছেন, এরা তো এটা দেখছেন, এই ধরনের কথাগুলো শুনছেন। আপনারা কি ভুলে গেছেন শাপলা চত্বরের ঘটনা? আপনি কি ভুলে গেছেন বিডিআর বিদ্রোহের ঘটনা? 57 জন অফিসারকে কিভাবে ন্যাক্কারজনক ভাবে গুলি করে কিভাবে মেরেছে? আমি শুনেছি সেনাবাহিনীর এরকম অফিসার আছে যারা বিয়ে করেছে, 40 দিন হয়েছে, তার যে স্ত্রী, তার হাতের মেহেন্দি দাগ এখনো শুকায় নাই, তার স্বামীর লাশ দেখতে হয়েছে। এদিকে আপনি ভুলে গেছেন হেফাজতের যে আন্দোলনে হাজার হাজার মানুষ দেশ থেকে এসেছে, সেই আন্দোলনে গুলি করে কিভাবে পাখির মতন গুলি করে মানুষকে হত্যা করেছে, কিভাবে একটা মেসাকার করেছে, সেই সন্ত্রাসী বাহিনীদেরকে আপনি কি ভুলে গেছেন? ভুলে গেলে তো তাড়াতাড়ি চলবে না। নতুন একটি সরকার ক্ষমতায় এসেছে, সেই দলকে তো আপনি সাপোর্ট করতে হবে। সেই